আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমরা যে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বর মাসে, তোমাদের জন্য দর্শনের প্রথম অধ্যায় দ্রব্য। এই দ্রব্য সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে দ্রব্যের একটা ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। ভিডিওটি মিস করো না, কারণ ফুল মার্কস পেতে গেলে বিষয়গুলি তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। তোমরা কতগুলি প্রশ্ন মুখস্থ করে নিলে তাহলেই তোমার কমন হয়ে যাবে, এটা কখনোই হবে না। এবারের জন্য বিষয়গুলি ভালোভাবে বুঝে নিতে হবে এবং একটা লাইন থেকে তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এখন আমি যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে থেকে দেখো প্রচুর প্রশ্ন তোমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাবে, যে প্রশ্নগুলি তোমরা মুখস্থ করতে গেলে পারবে না, যে কারণে আলোচনাটা তোমাদের শোনা অত্যন্ত জরুরি। এখন আজকে আমরা আলোচনা করব কি দ্রব্য নিয়ে। আমাদের এটা মেটাফিজিক্সের অন্তর্গত। মেটাফিজিক্স মানে কি? মেটাফিজিক্স হলো যা কোনো বস্তুর প্রকৃত সত্য কি সেটা উদ্ঘাটন করে মেটাফিজিক্স। আমরা কোনো একটা বস্তুকে দেখছি, যেটা যেমন দেখছি আসলে কি সেটা তাই, না এর অন্তরালে প্রকৃত কোনো সত্য লুকিয়ে আছে, এটা বের করাই হলো অধিবিদ্যার কাজ বা মেটাফিজিক্সের কাজ। তো আসলে দ্রব্য কি, এই দ্রব্য বিষয়টা কি, এটা আমরা বুঝব আজকে। তো দেখো, আমি তোমাদের দ্রব্যের ধারণা দিতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দেব। তবে তার আগে বলে নিচ্ছি একটু, এই যে আমার হাতে এটা কি বই, তাই তো? আচ্ছা, বই, এটা পেন, এইভাবে এই যে আমার এটা মোবাইল, এগুলি সব বস্তু, এগুলি সব বস্তু। আমরা এই যে প্রাকৃতিক জগতে যেগুলি দেখি সেগুলি হলো বস্তু, যেগুলির নাম আছে বলি তো আমরা, নাউন, যেটাকে তোমরা ইংরেজিতে নাউন বলো, সেটাই কিন্তু বস্তু। বলে এই যে পেন, পেনটা এটা একটা বস্তু, আমি পেন বলছি না, এটা আমার হাতে যেটা আছে এটা একটা বস্তু। এই বস্তুটার মধ্যে দুটো জিনিস আছে, একটা দ্রব্য আছে আর একটা গুণ আছে, দ্রব্য আর গুণ। এখন আমাদের আলোচ্য বিষয় হলো দ্রব্য। আসলে দ্রব্যটা কি সে বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আমি একটি ছবির সাহায্যে আমি একটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটা জবা ফুল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ জবা ফুল, এটা কি? একটা জবা ফুল। এই জবা ফুলের কতগুলি পাপড়ি আছে, বৃন্ত আছে, পুংকেশর বা গর্ভকেশর আছে। তাহলে এর অংশগুলি আমি আলাদা আলাদা করে ফেলব। এই দেখো, আমি একটা পাপড়ি আলাদা করে ফেললাম, এটা একটা পাপড়ি। তারপরে দেখো একটা একটা করে আমি সব পাপড়িগুলি আলাদা আলাদা করে কাউকে দিয়ে দিলাম, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ব্যক্তিকে দিয়ে দিলাম। 5টা পাপড়ি ছিল, এই 5টা পাপড়ি আমি 5 জনকে দিয়ে দিলাম। আমার হাতে কি রয়েছে? বৃন্ত। তাহলে আমি যে জবা ফুলটা এতক্ষণ দেখালাম তোমাদের, সেই জবা ফুলটা কোথায়? এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা তো বৃন্ত আমার হাতে আছে, এটা তো জবা ফুল নয়। আমি তোমার যে ক্লাসমেট তাদেরকে যে দিয়ে দিলাম পাপড়িগুলি, আমি তো তাদের কাউকে জবা ফুল দিইনি, আমি তো সবাইকে পাপড়িগুলি দিলাম। এই পাপড়িগুলি, তারপরে এই বৃন্ত, এগুলি আসলে কি? এগুলি হলো গুণ। কার গুণ? জবার গুণ। আমরা জবা নামক যে ফুলটি এতক্ষণ দেখছিলাম, সেই জবা ফুলের গুণ হলো এই পাপড়িগুলি, তার রং, বৃন্ত, এগুলি হলো জবা ফুলের গুণ। এই গুণগুলির আড়ালে দ্রব্য নামক একটা বিষয় আছে। এই দ্রব্যটাকে কিন্তু আমরা দেখতে পাই না, দ্রব্যকে আমরা দেখতে পাই না। দেখো, আমরা যেটা জবা বলছি আসলে কি এটা জবা? আমরা দেখছি কি? আমরা দেখছি জবার গুণগুলিকে, পাপড়ি দেখছি, বৃন্ত দেখছি, কিন্তু জবাটাকে দেখতে পাচ্ছি না।
তাহলে কি এই গুণগুলি শূন্যে ভাসছিল? না, তাদের একটা আশ্রয় ছিল। এই আশ্রয়টার নামই হলো দ্রব্য। আশ্রয় বা আধার, যেটাকে বলা হয় আধার। আশ্রয় এর আর একটা কথা হলো আধার। তাহলে ওই গুণগুলি একটা আধারে ছিল। এই আধারটাকেই বলা হয় দ্রব্য। আর সেই দ্রব্যটাকে আমরা দেখতে পাই না। এই না দেখতে পাওয়া বিষয়টা নিয়ে আমাদের পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী দুটো মতবাদের সৃষ্টি হয়েছে, বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদ। বুদ্ধিবাদের মধ্যে পড়ে দেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। মনে রাখবে, দেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। এই যে দ্রব্য আমি যেটা বললাম, যেটা দেখা যায় না, মানে গুণগুলি যার উপরে আশ্রয় করেছিল, এটা দ্রব্য। এই দ্রব্য নিয়ে বুদ্ধিবাদী দার্শনিকদের আলাদা আলাদা মতবাদ আছে। দেকার্ত একরকম বলেছেন, তারপরে স্পিনোজা একরকম বলেছেন, লাইবনিজ একরকম বলেছেন। এরপর অভিজ্ঞতাবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদীদের অপর নাম দৃষ্টিবাদ, এই অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়ও আর এক কথা বলেছেন, যেমন লক, বার্কলে, হিউম। এদেরও আলাদা আলাদা মতবাদ আছে। লক দ্রব্য সম্পর্কে বলেছেন, দ্রব্য অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার। বার্কলে আলাদাভাবে বলেছেন, দ্রব্য নেই, আছে কেবল গুণের সমষ্টি। হিউম, লক, বার্কলে, হিউমও দ্রব্য সম্পর্কে আলাদা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এই দ্রব্য হলো গুণের সমষ্টি। এইভাবে কিন্তু প্রত্যেকটা দার্শনিকের আলাদা আলাদা মতবাদ আছে দ্রব্য সম্পর্কে। তাহলে দ্রব্যের ধারণাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্রব্যটা আমরা দেখতে পাই না, আমরা যা দেখতে পাই সেটা হলো দ্রব্যের গুণ। যেমন এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছ, এটা কি? পেন, তাই তো? তাহলে এটা পেনের, এই যে আমি এই অংশটা খুলে নিলাম, এটা পেনের ঢাকনা। এরপর পেনের নিব আছে, এরপর পেনের বডি আছে, পেনের কালি আছে। আমরা এগুলিকে যদি সব আলাদা আলাদা করে দিই, তাহলে কি আর পেনটা দেখতে পাবো আমরা? না। তাহলে প্রকৃতপক্ষে দ্রব্যটা কি? প্রকৃতপক্ষে দ্রব্যটা হলো পেন, কিন্তু আমরা পেন দেখতে পাচ্ছি না। আমরা পেনের যে গুণগুলি আছে, এই গুণগুলি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই একই কথা। আমরা যে বই দেখছি, এই বইটার মলেট আছে, এর আলাদা আলাদা পৃষ্ঠা আছে। এগুলি যদি আমি সব আলাদা আলাদা ব্যক্তিকে দিয়ে দিই, তাহলে বইটি কিন্তু আর থাকবে না। তাহলে আমরা দেখছি কি? আমরা বই দেখছি না বইয়ের গুণগুলিকে দেখছি? আমরা বইয়ের গুণগুলিকে দেখছি। ঠিক একইভাবে আমরা বাস্তব জগতে যে বস্তুগুলি দেখি, সেই বস্তুগুলির গুণগুলিকে আমরা দেখি। এই গুণগুলি হলো দ্রব্যের গুণ, আর দ্রব্য হলো সেই নামটা। এটা পেনটা হলো দ্রব্য, কিন্তু পেনটা আমরা দেখতে পাই না, পেনের গুণগুলিকে দেখতে পাই। এটা হলো বই, বইয়ের গুণগুলিকে আমরা দেখতে পাই, কিন্তু গুণগুলি যাকে আশ্রয় করে থাকে, গুণগুলি তো একটা আধারে আছে, সেই আধারটাকে আমরা দেখতে পাই না। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই তুমি পরীক্ষা করে দেখো যে আমরা আধারটাকে দেখতে পাই না। আধারে যা অবস্থান করে, অর্থাৎ গুণ, দ্রব্যের গুণ, সেই গুণগুলি আমরা দেখতে পাই প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই। তো দ্রব্যটা কি আসলে, সেটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। দ্রব্য হলো কি? গুণের আধার। এবার দেকার্ত বলেছেন দ্রব্য গুণের আধার। এবার যদি আমরা লকের কথায় বলি, তোমরা হয়তো অনেকে বলবে স্যার ভুল বললেন, এটা তো লকের কথা না। লক বলেছেন দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, আর দেকার্ত বলেছেন দ্রব্য হলো গুণের আধার। অজ্ঞাত অজ্ঞেয়টা বলেননি দেকার্ত। আর স্পিনোজা কি বলেছেন? যার স্বনির্ভর এবং যার সবেদ্যতা আছে তাই দ্রব্য। দেকার্তের দ্রব্যের যে সংজ্ঞা, সেটা হলো যার স্বনির্ভর তাই দ্রব্য। এবার আমি এক ঝলক তোমাদের প্রত্যেকটা দার্শনিকের মূল যে সংজ্ঞা দ্রব্যের, সেটা বলে দিচ্ছি। দেকার্ত দ্রব্যের সংজ্ঞায় বলেছেন, এটাকে আমরা লক্ষণ বলে থাকি দর্শনের ভাষায়, সংজ্ঞা বলা যায় না, লক্ষণ। দেকার্ত দ্রব্যের যে লক্ষণ দিয়েছেন তা হলো যা স্বনির্ভর তাই দ্রব্য, দেকার্ত বলেছেন। স্পিনোজা কি বলেছেন? যার স্বনির্ভরতা এবং সবেদ্যতা আছে তাই দ্রব্য।
দেকার্ত, স্পিনোজা, এরপরে লাইবনিজ। লাইবনিজ বলেছেন দ্রব্য হলো যার আত্মস্বয়ংক্রিয়তা আছে, যার আত্মস্বয়ংক্রিয়তা আছে, মানে যে নিজে নিজে কাজ করতে পারে, আত্মস্বয়ংক্রিয়তা, তাই দ্রব্য। যার আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য। কে বলেছেন? লাইবনিজ বলেছেন। এই গেল বুদ্ধিবাদীদের পার্ট। এরপর অভিজ্ঞতাবাদীরা কি বলেছেন? অভিজ্ঞতাবাদীরা বলেছেন, মানে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে লক, বাকলে, হিউম। লক বলেছেন দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। আর বাকলে কি বলেছেন? বাকলে বলেছেন জড়দ্রব্য নেই, আছে কেবল দ্রব্যের গুণ। জড়দ্রব্য নেই, আছে কেবল দ্রব্যের গুণ, মানে ওই যে আমরা দেখতে পাই না দ্রব্য, ওই জন্য নেই বলেছেন। কারণ অভিজ্ঞতাবাদীরা কি? দৃষ্টিবাদী, যা দেখা যায় না সেটা বিশ্বাস করে না। তার মধ্যে ব্যতিক্রম লক, দেখা যায় না দ্রব্যকে, অথচ অজ্ঞাত অজ্ঞেয় হিসেবে স্বীকার করে নিয়েছেন। এই জন্য লকের উপরে এর বিতর্ক হয়েছে অনেক, যে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও দ্রব্যকে স্বীকার করেছেন লক। তাছাড়া আলাদাভাবে স্বতন্ত্র দ্রব্য অভিজ্ঞতাবাদীরা কেউই স্বীকার করেনি, কিন্তু বুদ্ধিবাদীরা স্বতন্ত্র দ্রব্য স্বীকার করেছেন। এরপর দেখো হিউম। হিউম বলেছেন দ্রব্য হলো গুণের সমষ্টি। আমরা যে গুণগুলিকে দেখছি, গুণগুলি আলাদা, কিন্তু এই গুণগুলি যখন যৌথভাবে এক জায়গায় থাকছে তখন সেটা দ্রব্য। আলাদাভাবে দ্রব্য স্বীকার করেননি হিউম। হিউম বলেছেন দ্রব্য হলো গুণের সমষ্টি। আর বাকলে দ্রব্যই স্বীকার করেননি, যার দ্রব্য নেই, আছে কেবল গুণ সমষ্টি। তো আশা করছি দ্রব্য বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর প্রত্যেকটা দার্শনিকের আলাদা আলাদা মতবাদ বিস্তারিত আমরা আলোচনা করব। ভিডিওগুলি তোমরা নিয়মিত দেখবে। আর যদি তোমরা অনলাইনে সরাসরি ক্লাস করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।